হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো দেখে নেব যে যার কথা ভেবে তুমি রিডিংটা দেখতে এসেছো সে কি চায়, তার মন মস্তিষ্কে কি চলছে তোমাকে নিয়ে, সেটা একটু আজকে চেক করব। তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। আর রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায়, পুরোপুরি রিডিংটাই কিন্তু তোমার। এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখবে। অবশ্যই পার্টনারের নাম মনে মনে 3বার নিতে পারো, ফেসটা ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। ঠিক আছে? তো সে কি চায় এই সম্পর্কটা থেকে, সে কি চায় তুমি বুঝতে পারছো না, জানতে পারছো না, তো এই কার্ড থেকে আমরা দেখে নেবো। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফলো করে জুড়ে যাবে এবং লাইক করে ভিডিওতে কমেন্ট করবে, গ্র্যাটিটিউড পে করবে ডিভাইনকে, তারপরে কিন্তু রিডিংটা দেখা শুরু করবে। দেখবে অবশ্যই তোমার সাথে রেজোনেট করবে, আদারওয়াইজ নাও করতে পারে। এবং এটা টাইমলেস রিডিং, যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে কিছু না কিছু গাইডেন্স অবশ্যই অবশ্যই তোমার জন্য কিন্তু থাকবে। ওকে, তো তোমার পার্টনার কি চায় এই সম্পর্কটা থেকে, চলো চেক করে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো কি চায় পার্টনার, কি চায়। আচ্ছা, তুমি ম্যারিড হও, আনম্যারিড হও, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো, যাই হোক তোমাদের রিলেশনশিপের সিচুয়েশন জাস্ট নো কন্ট্যাক্ট, পার্টনারের সাথে ভালো সম্পর্ক নয়, সেক্ষেত্রে তোমার সাথে রেজোনেট করবে। ওকে, কিন্তু কার্ডের সাথে জোড়াটা খুব জরুরি, যেটা আমি বললাম। যখনই তুমি রিডিংটা দেখছো, যাতে কার্ড তোমার এনার্জি রিসিভ করতে পারে, সেই জন্য তোমাকে এই চ্যানেলে অবশ্যই কমেন্ট করে যেতে হবে অ্যান্ড শেয়ার করবে, যাতে এনার্জিটা তোমার সাথে রেজোনেট করে, এবং অবশ্যই ক্লেম করবে রিডিংটা। থ্যাংক ইউ ইউনিভার্স। ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দেওয়াটা খুব 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 জরুরি। আমরা যখনই গ্র্যাটিটিউডের এনার্জিতে থাকবো, পজিটিভ এনার্জিতে সবসময় থাকবো, পজিটিভ জিনিস আমরা অ্যাট্রাক্ট করবো, একসেপ্ট করবো, তখনই কিন্তু সেই অ্যাকসেপ্টেন্সের দরুন সেইটা তোমার সাথে ম্যানিফেস্ট হয়ে যাবে। থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, পার্টনার কি চায় আমার ভিউয়ার্স বন্ধুর থেকে, পার্টনার কি চায়। ওকে, এখানে অনেকে ম্যারিড পার্সন দেখছো, চারটে কার্ডই কিন্তু ম্যারেজের কার্ড এসে গেল। অনেকে ম্যারিড পার্সন দেখছো, মানে 60-70% ম্যারেজ পার্সন দেখছো একদম। পার্টনার কি চায়, সেপারেশন এসেছে তোমাদের মধ্যে, সেপারেশন এসে গেছে। আচ্ছা, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কার্ডের যে ভাইব্রেশন, এখানে তোমাদের মধ্যে একটা সেপারেশন এসে গেছে। সেপারেশনটা কেন হয়েছে, তোমাদের মধ্যে কোনো ব্যাপার নিয়ে কোনো তৃতীয় ব্যক্তির জন্য কিন্তু ঝগড়া ঝামেলা হয়েছে। এবার সে তৃতীয় ব্যক্তি হতে পারে ফ্যামিলির লোকজন, ফ্যামিলির ভেতরকার, মানে হচ্ছে মা, দিদি, বোন, বাবা, দাদা, এক্সেট্রা এক্সেট্রা, যেই হোক, শ্বশুরবাড়ির লোকজন বা নিজের পরিবার, যাই হোক, কারোর এখানে কোনো থার্ড পার্টি ইনভলভমেন্ট ছিল। সেই কারণে কিন্তু তোমাদের মধ্যে একটা বড় সড়ো ঝগড়া ঝামেলা হয়েছে তোমাদের দুজনের মধ্যে। তোমরা যদি ম্যারিড পার্সন, তোমাদের ম্যারিড লাইফে একটা এফেক্ট তো পড়েছে। ঠিক আছে? এবং হতেও পারে যে কোনো বাইরের মহিলা বা বাইরের পুরুষের জন্য কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে। যদি তোমার ওয়াইফ হয় বা তোমার গার্লফ্রেন্ড হয়, সেই ক্ষেত্রে অন্য কোনো পুরুষের জন্য তোমাদের মধ্যে সেপারেশন এসেছে, ঝগড়া ঝামেলা হয়েছে, দূরত্ব এসে গেছে। আদারওয়াইজ বাইরের মানে পরিবারের মধ্যেই এমন কেউ যে তোমাদের মধ্যে এরকম একটা যুদ্ধ লাগিয়ে দিয়েছে, যুদ্ধ লাগিয়ে দিয়ে একদম চুপচাপ বসে আছে। ঠিক আছে, মজা দেখছে। এবং এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার যে পার্টনার রয়েছে সে হচ্ছে প্রচণ্ডভাবে ফ্যামিলি ওরিয়েন্টেড, ফ্যামিলির কথা শোনা, ফ্যামিলি যেটা বলছে সেটা মানা, ফ্যামিলিকে বেশি ইম্পর্টেন্স দেওয়া, লাইফে ফ্যামিলিকে গুরুত্ব দেওয়া। সেই কারণে কি হচ্ছে যে সে কিন্তু সবসময় ফ্যামিলির একটা মানে বাঁধনে বেঁধে রয়েছে। ওই এখানে আমি দেখতে পাচ্ছি ফ্যামিলির কোনো মহিলা বা কোনো একজন মহিলা বা পুরুষ যার সাথে তোমার পার্টনার প্রচণ্ড অ্যাটাচ, এবং তার বুদ্ধিতে কিন্তু সে আজকে এত কিছু করেছে। সেটা মা, বিশেষ করে আমি এনার্জিটা পাচ্ছি, আদারওয়াইজ কোনো বাইরের মহিলা বা পুরুষ। ঠিক আছে? তো এই মুহূর্তে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার যে রয়েছে, তোমার হাজব্যান্ড ওয়াইফ হোক বা তোমার লাইফে পার্টনার যে হোক বা এক্সট্রা ম্যারিটালে যেই হোক, তুমি যেই রিলেশনশিপে থাকো না কেন, এখানে কোনো ব্যক্তির জন্য তোমাদের সম্পর্কে সমস্যা এসেছে। ঠিক আছে? তো আজকের দিনে কিন্তু তোমার যে পার্টনার রয়েছে, তো সেই ব্যক্তিটি প্রচণ্ড পরিমাণে কিন্তু স্যাড এনার্জিতে রয়েছে, ডিসঅ্যাপয়েন্টমেন্টের এনার্জিতে রয়েছে। সে যদি অনেক মানুষের মধ্যে আছেও, অনেক মানুষের মধ্যে থাকেও, ঠিক আছে, পরিবারের মধ্যেই আছে, বাট সে কিন্তু শান্তিতে নেই, হ্যাপিতে নেই। ভেতরে ভেতরে একটা চাপা কষ্ট, জ্বালা যন্ত্রণার মধ্যে কিন্তু সে জ্বলে পুড়ে মরছে, তর পাচ্ছে, দগদাচ্ছে। ঠিক আছে? এবং সে পুরো হ্যাং, সে কি করবে কিছু বুঝে উঠতে পারছে না, না ফ্যামিলির রেসপন্সিবিলিটি ছাড়তে পারছে, না তার ওয়াইফ হাজবেন্ডের রেসপন্সিবিলিটি ছাড়তে পারছে, না তোমার কাছে আসতে পারছে, না বাইরের সেই মানুষটাকে ছাড়তে পারছে, মানে এরকম একটা ব্যাপার। এবং
এখানে আমি যেটা দেখতে পাচ্ছি তোমার পার্টনারে কিন্তু ফাইন্যান্সের কোনো প্রবলেম থাকতে পারে, যেখানে কিন্তু তুমি তাকে প্রচণ্ডভাবে হেল্প করেছো, বা সে যার সাথে জড়িয়ে আছে তার সাথে ফাইন্যান্সিয়ালি কোনোভাবে জড়িয়ে রয়েছে, সেই ক্ষেত্রে সে ছেড়েও কিন্তু তাকে ছাড়তে পারছে না, যে কারণে তোমাদের মধ্যে একটা প্রবলেম অবশ্যই তৈরি হয়ে যায়। এবং আরেকটা কথা যেটা আমি বলবো, যে তোমার পার্টনার যে রয়েছে সেই ব্যক্তি কিন্তু প্রচণ্ড ইগোয়েস্টিক, ঠিক আছে, অন্যকে খুব বেশি গুরুত্ব দিয়েছে তোমার থেকে, যে কারণে কিন্তু তোমাদের মধ্যে এই সেপারেশন এসেছে, ঠিক আছে। তো সেপারেশন তো এসেছে, এবং বাইরের মানুষ মজা নিয়েছে, তোমরা তর পাচ্ছ দুজনে, ঠিক আছে। তো তোমার জন্য ইমোশন তার খুব রয়েছে, সে কি চায় আমি বলেছি, সে আদৌ কি চায়, দেখো সে কিন্তু এই সংসারটাকে বলো বা এই সম্পর্কটাকে বলো বাঁচাতে চায়, সে তোমাকে ছাড়তে চায় না, সে তোমাকে জিততে চায়, সে তোমাকে ফিরে পেতে চায়, ভিক্টরি পেতে চায় এই সম্পর্কে, কোনোভাবে তোমাকে ছাড়তে চায় না, ভুলতে চায় না, ঠিক আছে। ঝগড়াঝাটি হোক, যাই হোক না কেন, যাই করুক না কেন, সে তোমাকে ছাড়তে চায় না, কারণ তোমার জন্য ইমোশন খুব রয়েছে, এবং তোমারও এই মানুষের প্রতি ইমোশন খুব রয়েছে, ঠিক আছে। এখানে কোনো ব্যক্তির জন্য কিন্তু তোমাদের মধ্যে একটা বড় সড়ো সমস্যা হয়েছে, আদারওয়াইজ তোমরা দুজন দুজনকেই অবশ্যই ভালোবাসো বলেই এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। দুজনের প্রতি দুজনের অ্যাটাচমেন্ট রয়েছে, এবং সেই ব্যক্তিত্ব তোমার প্রতি অবশ্যই রয়েছে। ওপরে যদি সে তোমাকে রাগ দেখাচ্ছেও, ভেতরে ভেতরে কিন্তু সে তোমাকে ছাড়তে নারাজ, কারণ তোমার ছাড়তে পারছে না। সে তো দেখতে পাচ্ছ কতটা পেনের মধ্যে রয়েছে, 5 অফ কাপস, 4 অফ কাপস, কুইন অফ কাপস, এস অফ কাপস, ঠিক আছে, হাই প্রিস্টেস এনার্জি, ওপরে হয়তো দেখাচ্ছে ইগো, বাট ভেতরে তার অন্য কিছুই চলছে, ঠিক আছে। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, সে খুব ভাবনা চিন্তা করছে তোমার সাথে কাটানো মুহূর্ত, সে পাস্টে যা অন্যায় করেছে তোমার সাথে, সে যা ভুলগুলো করেছে তোমার সাথে, যে মানে অন্যায়ভাবে ব্যবহার করেছে, ঠিক আছে, ভুল করেছে সে যেগুলো, সেগুলোকে পাস্টে সে খুব ভাবছে, এবং তার মধ্যে না একটা খারাপ লাগা তৈরি হয়ে যায়, ঠিক আছে। অত্যাধিক চালাকি, অত্যাধিক অন্যায় তোমার সাথে করেছে, সে ঠিক করেনি, সেটা কিন্তু আজকের দিনেও রিয়েলাইজ করতে পারছে। এখানে দেখতে পাচ্ছি তোমার সাথে জুড়তে চায়, কনভারসেশন করতে চাইছে, অ্যান্ড ডেফিনেটলি এখানে তোমার যে পার্সন রয়েছে কোনো মানুষের থেকে কিন্তু সাজেশন নিচ্ছে তোমার সাথে সম্পর্কটা ঠিক করার জন্য, ঠিক আছে, কোনো স্পিরিচুয়াল গুরু, কোনো ট্যারো রিডার, অ্যাস্ট্রোলজার, এরকম টাইপ কারোর থেকে সাজেশন নিচ্ছে, কারণ ওর খুব ক্রেভিং হচ্ছে, তোমার কাছে ফিরে আসতে চায়, ঠিক আছে, তোমাকে ছাড়তে চায় না, তোমার থেকে দূরে সে থাকতে পারছে না ইনফ্যাক্ট, এবং যতই ঝগড়াঝাটি করুক, যতই দূরে চলে যাক, তোমাকেই সে ভালোবাসে, তোমাকেই সে মিস করছে, তোমাকেই ফিরে পেতে চায় বলেই দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং তুমি যদি মনে করো যে আগে এগিয়ে গেছে, ও মুভ অন করে গেছে, একদমই কিন্তু নয়, সে মুভ অন করেনি, সে তোমাকে কিন্তু মনের মধ্যে এখনো জায়গা দিয়ে রেখেছে, চেষ্টা করেছে মুভ অন করার, চেষ্টা করেছে দূরে থাকার, কিন্তু পারেনি, ঠিক আছে। কারণ এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, তুমি হচ্ছে প্রচন্ড পরিমাণে একটা আলাদা তোমার মধ্যে জ্যোতি রয়েছে, আলাদা পাওয়ার রয়েছে, আলাদা এক ধরনের তোমার এমন একটা কোয়ালিটি রয়েছে না, যেটা মানুষ ইগনোর করতে পারে না। তো সে হতে পারে ইগনোর করেছিল, বাট আজকে তোমার ভ্যালুটা বুঝতে পারছে। তো এখানে তার লাইফে কিন্তু কোনো বড় সড়ো সমস্যা ক্রিয়েট হয়েছে, টাওয়ার মোমেন্ট এসেছে তার লাইফে, কিন্তু একটা বিগ চেঞ্জ, সাডেন একটা চেঞ্জ হচ্ছে, এবং সেই চেঞ্জটা কি বলতো, জাস্টিস। সে যেমন অন্যায় করেছে, যেমন কর্মা করেছে, সেটা তার ব্যাক হচ্ছে। কোনো লিগাল ম্যাটারে কিন্তু তোমার পার্টনার বা এই ব্যক্তি ফাঁসতে চলেছে বলে আমি এখানে দেখতে পাচ্ছি, কোনো আইনত ব্যাপারে ফাঁসতে চলেছে। ওই অন্য কোনো মানুষ যার কথা শুনে তোমাকে আজকে ঠকিয়েছিল, সে হতে পারে প্রচণ্ড কন্ট্রোলিং, ডমিনেটিং নেচারের। এবার তোমার পার্টনার যখনই তোমার কাছে ফিরতে চাইবে, তখনই কিন্তু সে ওর ওপর কোনো লিগাল কিছু একটা করে দেবে, বা অলরেডি চলছে কোনো লিগাল ব্যাপার, যদি তার ওয়াইফ বা হাজবেন্ড হয়, তুমি এক্সট্রা ম্যারিটালে দেখছো। আদারওয়াইজ হচ্ছে এখানে তার কর্মা সে কিছু পেতে চলেছে, ঠিক আছে, তার কর্মা সে কিছু পেতে চলেছে। হুইল অফ ফরচুন, যেমন কর্ম তেমন ফল তার দিকে রিটার্ন হচ্ছে, এবং ডিভাইন তোমাকে প্রচুর পরিমাণে ব্লেসিং দিচ্ছে, যে তুমি জাস্টিস পাবে। তোমার যে অন্যায়ের অবিচার সে করেছে, সে তৃতীয় ব্যক্তির কথা শুনেই হোক, যাই করেও করেছে, তো সেটা বিচার তুমি পাবে, ঠিক আছে। তো এই মানুষটা আমি দেখতে পাচ্ছি যে এমনও হতে পারে যে তুমি যদি তার ওয়াইফ হাজবেন্ড হয়ে থাকো, এবং সে তোমার সাথে অন্যায় করেছে, তুমি কোনো লিগাল কেস দিয়েছো, তাতেও কিন্তু সে প্রচন্ড পরিমাণে ডিস্টার্ব হয়ে গেছে। সে এবার পালানোর পথ খুঁজে পাচ্ছে না, আমি কি করব, ঠিক আছে। তো আজকের দিনে সে কনফিউজ, প্রচন্ড পরিমাণে কনফিউজ, কারণ তুমি যাই করো না কেন, সে তোমাকে ছাড়তে চায় না, তোমাকে হারাতে চায় না, এবং সে মনে করে যে সে একটা বাঁধনে বেঁধে রয়েছে। যদি অন্য কোন তার ওয়াইফ হাজবেন্ড হয়তো সে একটা বাঁধনে বেঁধে রয়েছে, ফ্যামিলি বাঁধন। আদারওয়াইজ হচ্ছে সে তোমাকে কোনোভাবে ইগনোর করে বেরোতে পারছে না, এটা হচ্ছে তার প্রবলেম, ঠিক আছে। তো এখানে একটা তার লাইফে একটা মেজর চেঞ্জ হবে বলে আমি এখানে দেখতে পাচ্ছি। সে এমন কিছু প্রবলেমের মধ্যে দিয়ে যাবে, এমন কিছু সে মানে ভুগতে চলেছে, খুব কাছাকাছি আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, প্রায় তোমার অক্টোবর নভেম্বর করেই, ঠিক আছে, বা আগস্ট মাস করেই।
তো এমন একটা তার লাইফে হঠাৎ টাওয়ার মোমেন্ট আসবে, তার সব কিছু উলট পালট করে রেখে দেবে এবং তাকে পুরো রোটেট তার এনার্জিটা করে দেবে, পুরো চেঞ্জ করে দেবে তাকে। এত বড় একটা লাইফ লেসন সে পেতে চলেছে, ঠিক আছে, যেখানে সে সব কিছুকে মানে খুব সিরিয়াসলি এবার নেবে। যদি তোমাকে সিরিয়াসলি নিত না, বা তোমার সাথে লয়ালিটি মেনটেন করেনি, বা সে কোনো অন্যায় করেছে তোমার সাথে, সব জ্ঞান হুঁশ মান চলে আসবে তার, ঠিক আছে। তো তার মধ্যে, তার এনার্জির মধ্যে ফুল চেঞ্জ পাবে এবং তার লাইফে এই টাওয়ার মোমেন্টটা ডিভাইনই আনাবে, কারণ ডিভাইন তোমাকে জাস্টিস দিতে চায়, ঠিক আছে। তো এই মানুষটা কারোর থেকে তোমার খবরাখবর নেয় এবং সাজেশন চাইছে কারোর থেকে যে কি করবে না করবে, কারণ ও বুঝতে পেরেছে যে তোমার মধ্যে আলাদা একটা পাওয়ার বা জ্যোতি রয়েছে, একটা আলাদা আলাদা কিছু কোয়ালিটি রয়েছে, যেখানে কিনা ও তোমাকে ছাড়তেও চায় না, ছেড়ে থাকতেও পারছে না, এবং আবার তোমার কাছে পুরোপুরি আসতেও পারছে না এই মুহূর্তে। তো এই টাওয়ার মোমেন্টটা এই জন্যই আসবে যাতে ওর পাস্টে যত ব্যাগেজ রয়েছে সব কিছুকে রিলিজ করে তোমার কাছে আসতে পারে, ঠিক আছে। যেটা হচ্ছে তার এনার্জি, অবশ্যই এনার্জিটাকে ক্লেম করে নেবে, ইউনিভার্সকে একদম গ্র্যাটিটিউড দিতে কিন্তু ভুলবে না। আজকের জন্য এইটুকানি, চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো, ওনাকে অন্যকে ভালো রেখো। চলো, থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ।